হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ দাঁড় করাবা। উনি কি বলতে পারতেন না হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়বা? ইয়া বনাজ্জা আকিমিস সালাত উনি বলেছেন, উনি তো বলতে পারতেন ইয়া বনাজ্জা ফাসাল্লি, হে আদরের সন্তান নামাজ পড়ো। আমরা যেটা বলি ছেলে মেয়েদের, না, উনি শিক্ষা দিয়েছিলেন নামাজ কায়েম করো। অথচ আমরা কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যা পড়ে এইটাই উপনীত হয়েছি যে নামাজ কায়েম করার দায়িত্ব ব্যক্তির না, নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। উনি যে ছেলেকে বলছিলেন, ওনার ছেলে কি রাষ্ট্র নাকি? ছেলেকে কথা বললেন কেন? বলতে পারতেন যে ছেলে নামাজ পড়ো, বললেন নামাজ কায়েম করো। উনি এই জন্য বলেছিলেন নামাজ কায়েম করো। আমরা আজ অনেকে ভুল বুঝি, নামাজ পড়ার কথা বললে সবাই রাজি আছি, কিন্তু নামাজ কায়েমের কথা যে ব্যাখ্যা করে তখন বলে এটা রাজনীতি হয়ে যাচ্ছে, এটা দুনিয়ার কাজ। এটা দুনিয়ার কাজ হয় কি করে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে আমার ইমানদার বান্দাদেরকে শাসন ক্ষমতা দেই, তারা প্রথম কাজই করবে সংসদ অধিবেশনে, প্রথম অধিবেশনে তারা নামাজের বিল পাস করবে। বাংলাদেশে সেই সময় যদি আমাদেরকে আল্লাহ এনে দেয়, 300 এমপির সামনে নির্বাচিত হবে না? হবে না? এর ভেতরে যদি 151 জন আমরা এমন মানুষকে পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, যেমন আল্লামা সাইদি গিয়েছিলেন, মতিয়ার রহমান নিজামী সাহেব গিয়েছিলেন, হামিদুর রহমান আজাদ গিয়েছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান গিয়েছিলেন, এইরকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন এই কোরআন বুকের ভেতরে নিয়ে যেতে পারে সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন, এখন 300-র ভেতরে 151 জন যদি সত্যি হাত তোলে, ওই দিনই কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়ে বিলটা পাস হয়ে যাবে। আর পরের দিন কি আর আমির হামজা ডক্টর হাবিবের ওয়াজ করা লাগবে? ভাই নামাজ পড়ো, নামাজ না পড়লে পেছনে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে।